সারা বিশ্বের হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 17 আগস্ট 2024 সাল, বাংলা পয়লা ভাদ্র, রোজ শনিবার। আজ কি যে ভিডিওটা আপনাদের সম্মুখে উপহার দেব সেটা হবে আল্লাহ তার রসুলের সম্মান সম্বন্ধে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম একটা নূর। কোরআন বলছে আল্লাহ নূরুন, অর্থ আল্লাহ একটা নূর। আল্লাহ বলেন আমার নবী হলো নূরুন, আল্লাহ নূর, অর্থ নূর হতে নূরের সৃষ্টি। আদি নূর হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি হলেন স্রষ্টা। তিনি আপন নূর হতে আর একটা নূরকে সৃষ্টি করলেন, সেটা হলো তিনার প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। সুতরাং নবীজিও হলেন একটা নূর। আল্লাহ একটা নূর, নবীজি তিনিও হলেন একটা নূর। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি নূর হয়, তাহলে আল্লাহ তিনি হলেন একটা নূর। হাদিস পাকে বর্ণনা আছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আব আতস খাক বাদ দিয়ে যখন আদমকে তৈরি করা হয়, তার বহু আগে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। একটা প্রদীপের আলো থেকে যদি অন্য একটা প্রদীপকে জ্বালানো হয়, তাহলে প্রথম প্রদীপের আলো যেমন কমে না, তদ্রূপ আল্লাহ একটা আলো বা জ্যোতি। সেই আলো হতে যখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, তখন দুটি আলো একই, পার্থক্য থাকা ঠিক নয়। আহাদ আল্লাহ আপন নূর হতে আহাদকে সৃষ্টি করলেন। আহাদ আল্লাহ আপন নূর হতে আহাদকে সৃষ্টি করলেন। আর আহমদুল্লাহ হতে সকল আদম এবং অন্যান্য মখলুকাতকে সৃষ্টি করেছেন। আহাদ, আহমদ এবং আদম, এই তিনের মধ্যেই একটা রাজভেদ লুকায়িত আছে। এখানে প্রকাশ করি লাভও নাই, সবাই বুঝবেন না, হয়তো কমেন্টে উল্টোপাল্টা গালাগালি করবেন। যেমন হাদিস কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম মানুষের রহস্য, আর মানুষ হলো আমার গুপ্ত রহস্য। আল্লাহ নবী যখন মিরাজ হতে ফিরলেন, তখন আবু বকর, উমর, উসমান, আলী সকলেই জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মিরাজ হতে ঘুরে এলেন, আল্লাহকে সাক্ষাৎ করে এলেন, আল্লাহ দেখতে কেমন? উত্তরে হুজুর পাক বললেন এক কথায়, ও আল্লাহ ঠিক দেখতে তোমাদের মতোই। আবার কাকুই বললেন যে তোমাদের হুজুরের মতন। আবার হাদিস বুখারীতেও আল্লাহ বলেন, মান রানী ফাকাদ রায়াল হক। হাদিস বুখারীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রানী ফাকাদ রায়াল হক, অর্থ যে আমাকে দেখলো সে তার হককেই দেখলো। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ প্রকাশ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ধরাধামে না আসতো, তাহলে আল্লাহকে কেউ চিনত না। দেখুন, এর আগে একটা হাদিস কি বলেন আল্লাহ নবী, যে মান রানী ফাকাত রায়াল হক, যে আমাকে দেখলো সে তার হককে দেখলো। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ প্রকাশ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাধ্যমে।
হুজুর পাক যদি এই ধরাধামে না আসতো তাহলে আল্লাহকে কেউ কোনোদিন চিনতে পারতো না। আপন হাবিবের মাধ্যমেই তিনি প্রকাশ হলেন। আল্লাহ যে একক বা অদ্বিতীয় এ কথাটা আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ নিজে বললেন নাই। কে বলল এ কথাটা? আল্লাহ তার হাবিবকে দিয়ে বলা করলেন একটা ওসিলা মাধ্যম করে, যে হাবিব তুমি বলো আল্লাহ একক। যেমন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এর বাংলা অর্থ হলো আল্লাহ বলেন নবী তুমি বলো আল্লাহ একক এবং অদ্বিতীয়। আল্লাহ নিজে না বলে নবীকে মাধ্যম করে বলতে বললেন। তাহলে সূরা ইখলাস হতে বোঝা গেল যে আল্লাহ যে একক এবং অদ্বিতীয় এর সাক্ষী হলো হুজুর পাক। এরকম সমগ্র কোরআনে বহু আয়াত আছে আল্লাহ নিজের মুখে না বলে তিনার হাবিবকে দিয়ে বলা করিয়েছেন। আবার সূরা নাজমে আল্লাহ বলেন আমার হাবিব আপন মুখ দ্বারা যাহা বলেন সেটা আমি বলে থাকি, নিজে থেকেও তিনি কিছু বলেন না। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে নবীর মুখ আল্লাহরই মুখ। তারপর নবীজি বদর যুদ্ধে শত্রুদের মুখে আপন হস্ত দ্বারা বালি ছুঁড়লেন। সেক্ষেত্রে আল্লাহ বলেন হে নবী আপনি যে আপন হস্ত দ্বারা শত্রুদের মুখে বালি নিক্ষেপ করলেন সেটা আপনার হাত নয়, সেটা আমারই হাত। আল কুরআন। যখন বদর যুদ্ধের শত্রুদের মুখে যখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা দোয়া পড়ে বালির উপরে ফোঁক মারলেন, সে বালিটা শত্রুদের মুখে ছুঁড়ে দিলেন। অথচ আপন হাতে হুজুর বালি ছুঁলেন আর আল্লাহ বললেন সে হাতটা তোমার নয়, সে হাতটা আমার হাত। তাহলে এখান থেকে বোঝা গেল নবীর হাতে নবী বালি ছুঁড়লেন আর আল্লাহ বললেন সে হাতটা আমার। তাহলে এখানেও প্রমাণ হলো যে রসুলের হাত আল্লাহরই হাত। পূর্বে বর্ণনা অনুযায়ী এখন পর্যন্ত বোঝা গেল যে আল্লাহ রসুলের মতো। রসুল দেখা মানে আপন হককে দেখা। রসুলের জুবান আল্লাহরই জুবান, রসুলের হাত আল্লাহরই হাত। আল্লাহ নূর, রসুলও নূর। সূরা আল ইমরান আয়াত নম্বর 31। এই আয়াতে আল্লাহ বলেন রসুলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা, রসুলকে অনুসরণ করা আল্লাহকে অনুসরণ করা, রসুলের ইত্তেবা করা আল্লাহরই ইত্তেবা করা। সূরা নিসা আয়াত নম্বর 80। এখানেও আল্লাহ বলেন মাই ইয়াতু রসুলা ফাকাদ দাত আলা, অর্থ রসুলের অনুগত্য আল্লাহরই অনুগত্য। এরপরেও যারা বলেন যে নবী আমাদের মতন একজন মানুষ, তাহলে আল্লাহ পাক তিনিও আমাদের মতন একজন মানুষ হতে হয়। যদি বলেন না তাহলে নবীও একটা নূর, আল্লাহও একটা নূর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবের সঙ্গে তেনার পার্থক্য কতটা তিনি এখানে প্রমাণ করে দিয়েছেন। আবার সূরা নিসা আয়াত নম্বর 150 থেকে 152 এখানে বলছেন যারা আল্লাহ ও তার রসুলকে বিভাজন করে তারা হাক্কা কাফের। আপনারা কোরআন খুলে দেখতে পারেন সূরা নিসা 150 থেকে 152 নম্বর আয়াত। আবার যদি পার্থক্য করে তাহলে বলছি সে ওই মুমিন থাকবে সে পাকা কাফের হয়ে যাবে। তাহলে যারা নবীকে বলেন আমাদের মতন মানুষ, মাটির মানুষ, তারা কোন পর্যায়ে যাবেন তারা নিজেই কোরআন হাদিসকে জিজ্ঞেস করি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।